আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ সম্পর্কে আলোচনা করব এবং এই ব্যাপারটা একেবারেই ক্লিয়ার করে নিব। কারণ পরবর্তী যে জ্যামিতিটা আমরা পড়ব সেই জ্যামিতিতে আমাদের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ সম্পর্কে যদি সঠিক ধারণা না থাকে তাহলে আমরা সেই জ্যামিতিটা ভালোভাবে বুঝতে পারবো না। তো প্রথমে আমরা কোণ সম্পর্কে যদি একটু বলি, যদিও এটা সবাই জানে যে কোণ কি। তো কোণ হচ্ছে যদি দুইটা রশ্মি কোনো এক জায়গায় মিলিত হয়, যে এটা একটা রশ্মি, এটা একটা রশ্মি, এটা যেখানে মিলিত হলো এই জায়গাটাকে আমরা একটা কোণ বলি। কোণের একটা শীর্ষবিন্দু থাকে, এখানে যে রশ্মিগুলা যেখানে মিলিত হয়েছে সেই মিলনস্থলকে আমরা কি বলি? কোণের শীর্ষ বলি। আর এখানে আমরা একটা পয়েন্ট দিয়ে রাখতে পারি, এটা এবি রশ্মি, এটা হচ্ছে এসি রশ্মি বলতে পারি। তাহলে এবি এবং এসি রশ্মি যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাটাকে আমরা বলি একটা কোণ, এবং এই কোণটার নাম হচ্ছে বিএসি। আচ্ছা, এটা কি জেনারেল কোণ। এখন আমরা এই কোণগুলা বৃত্তের মধ্যে যদি কোন একটা কোণ থাকে সেই কোণটা কেমন কোণ বা কি ধরনের কোণ, আমরা আপাতত দুইটা বিষয় নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, একটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ। তাহলে আমরা প্রথমে হচ্ছে বৃত্তস্থ কোণ নিয়ে আলোচনা করি। এটা একটা বৃত্ত। কোন একটা কোণ যদি এমন হয় যে কোণের যে শীর্ষবিন্দুটা, এখানে কোথায় কোণ তৈরি হয়েছে? এই দুইটা রশ্মি মিলিত হওয়ার ফলে আমার এখানে কোণ তৈরি হয়েছে, তাই না? তাহলে আমরা বলতে পারি এই যে পয়েন্টটা, এটাকে আমরা যদি এ নাম দিই, এটাকে আমরা যদি বি দিই, এটাকে আমরা যদি সি বলি, তাহলে কোণ তৈরি হয়েছে এই বিন্দুতে না? তাহলে যেই বিন্দুতে কোণ তৈরি হয়েছে সেই বিন্দুটা যদি বৃত্তের উপর অবস্থান করে, তখন তাহলে আমরা এই কোণটাকে বলি হচ্ছে, এই যেখানে যে কোণটা তৈরি হলো, এই যে কোণটা, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কোন একটা কোণের শীর্ষ যদি বৃত্তের উপর অবস্থান করে তখন তাকে আমরা কি বলবো? বৃত্তস্থ কোণ বলবো। আচ্ছা, এছাড়া আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ। আমরা ধরে নিলাম যে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা ও। তাহলে এই ও বিন্দুতে যদি কোনো একটা কোণ তৈরি হয়, ধরলাম আমরা আগেরটা একটু যদি মুছে দিই, আমাদের যদি কোনো একটা এমন যদি একটা কোণ হয় যে এখানে একটা রশ্মি ও এ রশ্মি, এবং এটাকে আমরা যদি বলি যে এটা হচ্ছে ওডি রশ্মি, তাহলে এই রশ্মিগুলো ও বিন্দুতে মিলিত হয়ে এখানে একটা কোণ তৈরি করছে। তাহলে এখানে যে কোণটা তৈরি হলো, এই কোণের শীর্ষটা বৃত্তের কেন্দ্রে অবস্থিত। তাহলে কোনো একটা কোণের শীর্ষ যদি বৃত্তের কেন্দ্রে অবস্থান করে, তাহলে আমরা সেই কোণটাকে বলতে পারি কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এর বাইরে আমরা আরো দুটো জিনিস নিয়ে আলোচনা করব, আমাদের উপচাপ এবং অধিচাপ, এবং হচ্ছে কোন কোনটা কোন চাপের উপর দণ্ডায়মান এবং কোন কোনটা কোন চাপে অন্তর্লিখিত। আমরা একটা বৃত্ত আঁকি এবং বৃত্তটাকে আমরা এখানে যদি কেটে ফেলি, তাহলে এখানে যে দুটো অংশ তৈরি হয়েছে এই অংশগুলোকে বলা হয় চাপ বা বৃত্তচাপ। এই অংশগুলো হচ্ছে কি চাপ? বৃত্তচাপ। এটা একটা বৃত্তচাপ, এটা একটা বৃত্তচাপ। তো এখানে যে বৃত্তচাপগুলো তৈরি হলো, এই চাপগুলোর মধ্যে একটা বড় বৃত্তচাপ, একটা হচ্ছে কি ছোট বৃত্তচাপ। যে বড় বৃত্তচাপটাকে বলা হচ্ছে, যে বৃত্তচাপটা বড় তাকে বলা হচ্ছে অধিচাপ, তাকে বলা হচ্ছে অধিচাপ। আর যে বৃত্তচাপটা ছোট তাকে বলা হচ্ছে উপচাপ, তাকে বলা হয় কি উপচাপ। এখন আমরা যদি এই বৃত্তটাকে কমপ্লিট করে দিই, এবং কমপ্লিট করার পর আমরা যেখানে দুটো পয়েন্ট নিই, একটা নাম হচ্ছে এ, একটা নাম হচ্ছে আমরা যদি বলি যে বি। আচ্ছা, বি নেওয়ার পরে আমরা যদি একটা কোণ আঁকি, আমরা একটা কোণ আঁকলাম, আমরা এখানে একটা পয়েন্ট নিলাম সি। তাহলে এখানে এই যে এ সি বি, এই এসিবিটার কথা আমরা একটু দেখি। আমরা এখানে যদি বৃত্তটাকে দুইটা পার্ট পার্ট চিন্তা করি, যেটা দুই ভাগ, মানে এদিকে একটা ভাগ আবার এদিকে হচ্ছে কি আরেকটা ভাগ, আমরা এখানে একটা পয়েন্ট নিলাম এডিবি। তো এই যে কোণটা এসিবি কোণটা, এই কোণটা এই বৃত্তচাপটার ভিতরে আছে, তাই না? এই বৃত্তচাপটা কোথায় আছে? ভিতরে। তাহলে আমরা বলতে পারি যে এসিবি কোণটা, কোণ এসিবি, এই কোণটা এসিবি চাপে অন্তর্লিখিত। যদি ভিতরে থাকে তখন আমরা তাকে বলি অন্তর্লিখিত। আর ঠিক সেম এই কোণটা হচ্ছে
এডিবি, এই যে এডিবির দিকে ফিরে আসে, সে এডিবির উপর দাঁড়ায় আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে এই যে কোণ এসিবিটা এডিবি চাপের উপর দণ্ডায়মান, এই কোণটা যে চাপের দিকে ফিরে আসে তাকে বলা হয় সে ওই চাপে কি দণ্ডায়মান। তাহলে আমরা বলতে পারি যে কোণ এসিবি, এই কোণটা এডিবি চাপে দণ্ডায়মান। এখানে আমরা ছোট ছোট দুইটা এমসিকিউ বলে ফেলি। এখানে যদি কোন একটা কোণ, কোন একটা বৃত্তস্থ কোণ যদি অধিচাপে অন্তর্লিখিত হয়, অধিচাপে যদি অন্তর্লিখিত হয় তাহলে সেই কোণটা উপচাপে দণ্ডায়মান। তাহলে কোন একটা কোণ যদি অধিচাপে, কোন একটা বৃত্তস্থ কোণ যদি অধিচাপে অন্তর্লিখিত হয়, দ্যাট মিন সে উপচাপে দণ্ডায়মান এবং সেই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ হয়। ঠিক সিমিলারলি আমরা যদি আরেকটা কোণ আঁকি, তাহলে আমরা এবার যে কোণটা আঁকবো সেটা হচ্ছে আমরা এটাকে উপচাপে অন্তর্লিখিত আঁকবো। তাহলে আমাদের এখানে এডিবি যে কোণটা আমরা পাইলাম, এই কোণটা হচ্ছে আমার এডিবি চাপে অন্তর্লিখিত এবং এই কোণটা এসিবি চাপের দিকে ফিরে আসে, তার মানে সে এসিবি চাপে দণ্ডায়মান। যদি কোনো একটা কোণ উপচাপে অন্তর্লিখিত হয় তাহলে সে অধিচাপে দণ্ডায়মান হবে এবং এই ধরনের কোণগুলা সূক্ষ্ম কোণ হয়। আমাদের পরবর্তী জ্যামিতির জন্য আমরা আরেকটা জিনিস শিখে নিই, সেটা হচ্ছে দুইটা কোণ কখন একই চাপে দণ্ডায়মান হবে। আমরা যদি একটা কেন্দ্রস্থ কোণ, একটা বৃত্তস্থ কোণ আঁকি, আমরা ধরলাম যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং এখানে আমার বি, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে ও। তাহলে এই যে বি ও সি যে কোণটা, এই কোণটা আমরা এই যে চাপটা, এটাকে আমরা বিসি চাপ বলতে পারি, এখান থেকে পয়েন্ট দিলেও হয়, আমরা যেটাকে ডি বিন্দু দিই, তাহলে এই কোণটা বিডিসি চাপে দণ্ডায়মান। আবার আমরা যদি আরেকটা কোণ আঁকি এমন করে বিএসি, এই যে বিএসি কোণটা, এই কোণের যে দুইটা বাহু এগুলো বি বিন্দু এবং সি বিন্দু দিয়ে গেছে এবং এই কোণটাও কি বিডিসি চাপের দিকে ফিরে আসে, তাহলে আমরা বলতে পারি যে এই কোণটাও বিডিসি চাপে দণ্ডায়মান। তাহলে যদি দুইটা কোণের যে বাহুগুলা, এই বাহুগুলা যদি বৃত্তের উপর যদি একই পয়েন্টগুলা দিয়ে যায় এবং কোণগুলা যদি একদিকে ফিরে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই কোণগুলা একই চাপে দণ্ডায়মান। এই কথাটুকু বা এই তথ্যটুকু আমাদের পরবর্তী জ্যামিতিতে অনেক কাজে লাগবে।